এইটা বলে আমরা লীলায় প্রবেশ করব। কেমন? শোনো, যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, ওখানে যদি জায়গার অসুবিধা হয় এই পেছন দিকটাই চলে আসুন না, অল্প জায়গা আছে ওখানে। আস্তে আস্তে জয় রাধে। রামচন্দ্র যখন পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, সেই সময় সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাবে, তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবে না এমন স্ত্রী হতে? এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না, অসভ্য। আমার বিয়ে করে এনেছে একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারে, বড় বড় কথা, অসভ্য লোক। কিন্তু এ তো সেই স্ত্রী নয়, তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজভোগ গ্রহণ করব, রাজপালঙ্কে শোবো, রাজ সিংহাসনে বসবো, অমন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, কেমন? আর আমি তোমার ভাই হয়ে রাজপালঙ্কে শুয়ে থাকবো, মন ভাই হতে চাই না আমি, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও, মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা, ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তা তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? সুমিত্রা তখন বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, ও মায়ের গর্ভ নয়, এটাকে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো না থাকবো, তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি রামের চরণে সেবাইছো। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা নবপরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনারে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর পরই থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পোড়া, তবে বিয়ে করেছিল কেন? কোমর বেঁধে আপনি একবার ঝগড়া করবেন না? সে তো অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, সেই সময় লক্ষ্মীপ্রিয়া প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। আস্তে এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে, তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে উর্মিলাও যখন, এই লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরমে
আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল না, তারপরে প্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল যে সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে? না বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝিয়ে জগতে হয় না। কেন না? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে। বলতো আমার মতো ভাগ্যবতী সৌভাগ্যবতী রমণীকের জগতে আছে? তাই স্বামী আমি গর্বিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তাই তুমি যাও। আমি কথা দিলাম, আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরে রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে শক্তিশাল বাণ মারলো, লক্ষণ ঘুরছে পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রাখলো কেন? কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিয়েছে, হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন প্রধানত ভক্ত ছিল, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম খাবে, আমার রাম খাবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, প্রভু আসার সময় যদি আমার প্রভুর পায়ে কিছু কাঁটা ফোটে, তাই কাকড়গুলো বেছে বেছে ফেলে দিয়ে ফুল পেড়ে এনে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে, আমার রাম আসবে। রাধে রাধে। চোখের জল ধরে শবরী ফুলের উপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী। চমকে উঠেছে শবরীকে, কে ডাকলে? এত 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 মধুমাখা কণ্ঠে, কে গো, কে গো ডাকিলে?
কণ্ঠে আমার সবরি সবরি বলে কে মানা রাধে এসেছো দয়াময়, তুমি এসেছো, এসেছো প্রভু। এতদিন পরে এই হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। এসে এসো প্রভু, বসো। তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলে, কেন সাবরি? আনু সেই ভক্তি মিশানো ফলের থারি আমি গ্রহণ করি। সবরি ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থারি, রাম তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা ছোট জাতের মেয়ে এটু করে ফল রেখে দিয়েছেন, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, আর সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। সবারই বলে, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? তবে শোনো লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়ে যে ব্যথা আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, সেদিন আমার থেকে তোমাকে বেশি কষ্ট পেতে হবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি রামের এত বড় ভক্ত। আমি উদ্ধার হব কি করে? না, যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়েছো, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশাল করণে জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না এই বিশাল্যকরণে জড়িপুটি না এনে তোমাকে বেটে খাওয়াবে, তুমি ততক্ষণ না প্রাণে বাঁচবে না। এইবার ভরত ওই বিশাল্যকরণে জড়িপুটি আনতে গিয়েছে গন্ধমাদল পর্বতে, কিন্তু কোনটা বিশাল্যকরণে জড়িপুটি চিনতে পারিনি তো, তাই গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সে সময় ভরত একটা ছেলে, অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না, ভুল। সেই মা মা হয়, সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে নিজের সন্তানকে পাঠাতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পাঠাতে পারে। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পাঠাতে পারে, তবে সে প্রকৃত বন্ধু হয়, নইলে সে বন্ধু হয় না। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে পাঠাতে পারে, তবে সে প্রকৃত স্বামী হয়, নইলে তারা আসামি বলা হয়। রামকে যখন মাতা কই বনবাসে পাঠিয়েছিল, ভরত ছিল মামার বাড়ি, এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত ছিল মামার বাড়ি, এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল, রাক্ষসী তোর মুখ দেখবো না কই। তখন তো মা বলেন, এই ভরত আজকাল বাবা মায়েরা মনে করে আমার ছেলেরা আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার সাবাল ইংলিশ মিডিয়ামে পড়বে, 100 বার পড়া ইংলিশ মিডিয়ামে, বারণ করছি না, কিন্তু সন্তানকে এমন ভাবে তৈরি করো সে যেন ওই দুঃশাসনের মতো কাপড় টানা না সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়, এই দিকটা খেয়াল রেখো। হরি বল হরি বল। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জলে এনে সুস্থ করলেন। ও ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বলেই বাণ নিক্ষেপ করে নামিয়েছে। যেই না নামিয়েছে অমনি ভারত নেমে জয় রাম জয় রাম জয় রাম বলে হাঁপাচ্ছে। যেই না হাঁপাচ্ছে, ভরত ভাবছে রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল, জানো ভরত, লক্ষণের বুকে মেঘনাদ শক্তিশালী বাণ মেরেছে, আমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারি, আমার লক্ষণ প্রাণে বাঁচবে না।
সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম? আ? 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 উর্মিলা। হাতে সেই প্রদীপটা ধরিয়ে সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে না? সেই বউরা নয় হাসিটা দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়ে আর একটা তো আছে, ওটা মরলে বসি। কিন্তু এ তো তা না, প্রতিব্রতা সতীরমণী। হনুমান বলল, উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন না তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত। উর্মিলা বলছে, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান? যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, আর তুমি যা বলছো না, সূর্যোদয়ের আগে তুমি যদি বিশল্যকরণে জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না। শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও বলছি তুমি যতক্ষণ না ওই বিশল্যকরণে জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে ততক্ষণ না সূর্য উদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী। তাই মা, ভগবান কাউকে বাদ দেয়নি, ধনী গরিব ছোট লোক বড় লোক এটা বিচার করে, সবাইকে সমান চোখে দেখেছে। তাই বললেন, মানবীর অহজারে বহু হেলো ভোর, ওরাঙ্গা নয়নে বহে তাপত হিলোর, আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাদ। এই রূপে উদ্ধারিল যত নর নারী, আর এ রাধা মোহন কহে নহিল আমার। আরে রাধা মোহনে কহে, এই রূপে উদ্ধারিল যত নর নারী, 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 এই রূপে উদ্ধারিল যত নর নারী। আরে রাধা মোহনে কহে নাহিল হারি, রাধা এ রাধা हमारी
আনে কয়ে এ আমার মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুনি তাই নিতাই জয়তি জয়তি গৌরচন্দ্র তাই নিতাই বল মৃদঙ্গ তাই নিতাই বল মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুনি তাই নিতাই জয়তি জয়তি গৌরচন্দ্র তাই নিতাই। আর কি বলছে? জয় 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 জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর হাসি ও ব্রজ বাসী তোরা কৃষ্ণ নাম নে না তোরা রাধা নাম নে না ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও ধিয়াও। আনে কয়ে নহি লোহা আমারি রে রাধা আনে কয়ে এ নহি লোহা আমারি রে রাধা মোহনে কহে প্রকাশ লয় নে কহে লাইলা প্রকাশ লয় মোহনে কহে প্রকাশ লয় মোহনে কহে প্রকাশ হল আরে রাধা মোহনে। জরাধে জরাধে শ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় সাধু বৈষ্ণব কি জয়। জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে হলে কিন্তু উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করতে হয়। নিতাই গৌর হরি জরাধে আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব, কেমন? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কোন ডোরা কোন ডলি গোবর ধাম। রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন আর কুন্দ রাধা কুন্দ গোবর
বর আছে কেমন ভাগবতী শ্রী যমুনা উদান হয়ে যায় রশি ঘাটারে বংশীবাদ আছে শ্যামলা ভগবতী শ্রী যমুনা উদান বয়ে যায় কেছি দাদারি বংশী বর আছে কেমন মঠের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে নাগর বাঁশরি বাজায় মোটে শেষে না করে রাজা বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে রাধা কুণ্ড রাধে রাধে শ্যামকুণ্ড রাধে 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 বর্ষণা রাধে 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 গালি গালি রাধে 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 বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে রাধা রানী কি বাহ আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন কেমন বলো রাধে রাধে বলো রাধে রাধে ওদিকে হচ্ছে না বলো পিছনে আমি দেখতে পাচ্ছি না বলে আপনারা ফাঁকি দিচ্ছেন একটু জোরে বলুন বাবা রাধে রাধে সবাই বললো রাধে রাধে বৃন্दाবন মে राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसोना में राधे राधे रावट में राधे राधे गली गली में राधे राधे धन गली में राधे राधे गम गली में राधे राधे कृष्ण सरोवर में राधे राधे मन सरोवर में राधे राधे दो गाँव में राधे राधे जमुना में राधे राधे कालवन में राधे राधे कमल वन में राधे राधे धुवन में राधे राधे निकुंज वन में राधे राधे सवाई वाले राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो आरो जोरे आरो जोरे শুনতে পাচ্ছ না রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 मस्तानी वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 मस्तानी वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 मस्तानी वाले राधे 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 बरसाने वाली राधे 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 बोलो राधा रानी की जय वाक्य बिहारी लाल की जय वृंदावन धाम की जय। जय जय निताई गौर हरि আমাদের যে অপ্রাকৃত অহৌতুক লীলা আমরা আস্বাদন করব যে লীলা আস্বাদন করতে আমরা সবাই একসঙ্গে এসেছি বসেছি যে লীলা আস্বাদন করার জন্য এই লীলাটির নাম হলো শ্রীমতী রাধা রানীর কলহান্তরিতা লীলা। राधे राधे আজ রাধা রানী অষ্টসখী পরিব্রতা হয়ে ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী চিত্রা সুচিত্রাদি অষ্টসখীকে সঙ্গে নিয়ে পরিব্রতা হয়ে অট্টালিকার উপরে রাধা রানী বসে আছে। আর আমার গোবিন্দ আজকে প্রচন্ড কথা হচ্ছে, আমি বুঝতে পারছি, কথা বলবেন না কেউ।
আর আমার গোবিন্দ সন্ধ্যাবেলা ধেনু বৎসগুলোকে সঙ্গে নিয়ে, রাখালগণ সখাদের সঙ্গে নিয়ে, দাদা বলরামের সঙ্গে নিয়ে মায়ের কোলে ফিরে এলেন। মায়ের কোলে ফিরে আসবার আগে রাধারানী ওই যে অট্টালিকার উপরে বসে আছে না, রাধারানীকে দেখতে পেয়ে, কিন্তু দাদা বলরাম সঙ্গে ছিল তো, ওই জন্য গোবিন্দ রাধারানীকে কোনো কথা বলতে পারলেন না, তাই চোখের ইশারা ইঙ্গিত করে দিলেন কি না, গোবিন্দ আসছে মায়েরা, শুনো, মন দিয়ে শুনুন, নইলে আপনি বাড়ি যাওয়ার সময় আপনারা বলবেন যে এই কি কীর্তন হলো, কিছু তো বুঝতে পারলাম না। তুমি শোনোনি তাই বুঝতে পারবে, শোনো বুঝতে পারবে, তা মন দিয়ে শোনার বেশিক্ষণ নয় তো, সারা বছর সময় পাবেন, সারা বছর সময় পাবেন। এই 3 ঘন্টাটুকু একটু শান্ত হয়ে বসতে পারবেন না? একটু শান্ত হয়ে বসো। এইবার দাদা বলরাম সঙ্গে ছিল তো, ওই জন্য গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারলেন না, ইশারা করে দিলেন কি না, গোবিন্দ নিজের কেশ স্পর্শ করলেন আর 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। কেশ স্পর্শ করলেন মানে গোবিন্দ রাধাকে সংকেত দিচ্ছে, হে রাধে, আমি কেশ স্পর্শ করে সংকেত দিল, আমি আগামী 10 দণ্ডে, 10টা আঙ্গুল দেখিয়েছে, 10 দণ্ডে কেশর কুঞ্জে তোমার সঙ্গে সম্মিলিত হব, তুমি কুঞ্জ সাজিও, এই বলে চোখের ইশারা দেখিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। মানে তখন তোমার ওই মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তার ছিল না, তখন সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। সাথে সাথে বোঝো সাথে সাথে না, আমি দেখিয়ে দেব, দেখিয়ে দিই সাথে সাথে, শুনুন সাথে সাথে কাকে বলে, এটাকে সাথে সাথে বলা হয়। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, গোবিন্দ রাধাকে সংকেত দিয়ে চলে গেলে, তখন রাধারানী সখীদের ডেকে বলছে, সখী ললিতা, বিশাখা, জানিস আমার বধূ আমায় বলে গেল কি জানিস, যে আগামী 10 দণ্ডে কেশর কুঞ্জে আমার সঙ্গে মিলিত হবে, আমাকে কুঞ্জ সাজাতে বলেছে, চল সখী, আর তাহলে দেরি কেন, যখন আমার বধূ আমার কুঞ্জে আসবে তাহলে চল আমরা কুঞ্জ সাজাই। গোবিন্দ তোমার সবার মধ্যে বিরাজমান, ভগবান ছোট বড় তো কাউকে দেখেনি, সবাইকে সমান চোখে নাম বিতরণ করে গিয়েছে, দেহটা তৈরি করেছে তার সেবা দেওয়ারই জন্য, কিন্তু দেহটা পেয়ে মানুষ কত অকাজ কুকাজে ব্যয় করে, হরি নাম করে না। আপনি দেখুন বাইরের এই যে মন্দির, আস্তে আস্তে আমি একটু বলি শুনুন, এই যে বাইরের যে মন্দিরগুলো আপনারা দেখেন, এই যেমন এই মন্দিরটা কে তৈরি করেছে? সাধারণ মানুষ, রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার ভগবান। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই। আর দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলে, এই মন্দিরে আমরা কি জ্বালাই? বিড়ি জ্বালাই, সিগারেট জ্বালাই। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তোমা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি, তাই তো। আর দেহ মন্দির যে মন্দির গোবিন্দ তৈরি করলে, এই মন্দিরে কি ঢালি? বলুন কি ঢালি? মদ ঢালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন না, তোলে অপরাধ হয়। দেহ মন্দির যেটি একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না,
বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। বাইরের যে মন্দির, সেই মন্দিরে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজালে, কিন্তু দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে তো ভক্তির প্লেট দিয়ে সাজালে না, ভক্তির পাথর দিয়ে সাজালে না। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ জ্বালি, আলো জ্বালি। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছে। হৃদয়ে অনাদিকাল হতে জগন্নাথ রূপ, অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না, ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। আমরা রং খেলি কবে? হোলির দিন বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙা। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগা। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিন একবার তো স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই, নতুন জামা কাপড় পরে স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে। ঘরের একটা বৃদ্ধ বাবা মা জামা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটির দেবদেবী পুজিস, তুই আগে তোর ঘরের দুটো দেবদেবীকে পূজা কর। জীবন্ত দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর গোবিন্দ নিশি 10 দণ্ডে যখন রাধারানীর কাছে আসছে। এখন ওই রাধারানীর কুঞ্জে আসতে গেলে তার আগে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। গোবিন্দ তখন মনে মনে ভাবছে, যদি একবার চন্দ্র আমাকে ধরে ফেলে, তবে তো আমাকে সে আর ছাড়বে না। তাই নুপুরকে বলছে, নুপুর তুমি বেজো না, নুপুর তুমি বেজো না। কেন? আমি যে রাধাকে কথা দিয়েছি যে আমি তার কুঞ্জে যাব, তুমি যদি বাজো তবে চন্দ্র আমাকে ধরে ফেলবে। আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম, আমার যে রাধার কুঞ্জে যাওয়া হবে না, তুমি বেজো না। নুপুর বলছে, আমার তো বাজা কাজ, আমি কি করব? এইবার গোবিন্দ ধীরে ধীরে যখন যাচ্ছে, নুপুরের আওয়াজ শুনে চন্দ্রাবলীর একটা সখী ছিল, যার নাম হলো পদ্মা। চন্দ্রাবলী বলল, যা তো পদ্মা, ওই মনে হয় ওই কৃষ্ণ যাচ্ছে রাধার কুঞ্জে, ওকে ধরে যা, ধরে নিয়ে আয় এখানে যা। এইবার গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছে, পদ্মা সামনে এসে দাঁড়িয়েছে। শ্যামনগর বলি, কোথায় চলেছো? আমাদের চন্দ্রাবলী তোমায় ডেকেছে, চলো আজ চন্দ্রাবলীর কুঞ্জে। তখন গোবিন্দ বলছে, পদ্মা তুমি জানো, আজ না রাধাকে আমি কথা দিয়ে এসেছি যে রাধার কুঞ্জে যাব। আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম অন্যদিন তোমার কুঞ্জে আসবো, চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী এসে দাঁড়িয়েছে, তুমি নিতুই রাধার কুঞ্জে যাও, আমার কুঞ্জে আসো না একবার। আজ যখন আমি তোমায় ধরেছি, আর ছাড়বো না। গোবিন্দ বলে, ছেড়ে দাও, আমি কথা দিলাম আজকে রাধার কুঞ্জে যাই, কাল তোমার কুঞ্জে আসবো। কিন্তু বললেন তো, গোবিন্দকে পেলে কি কেউ ছেড়ে দেয়? চন্দ্রাবলী বলল, কৃষ্ণ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শোনে, এই পথে নীতি নপুরের ধ্বনি
চন্দ্রাবলী জোরপূর্বক গোবিন্দকে ধরে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। গোবিন্দ, আজ আমি তোমায় একটু সাজাবো প্রাণ ভরে। তা চন্দ্রাবলী তার গোবিন্দকে সেবা দিতে জানতো না, জানতো কে? রাধারানী। চন্দ্রাবলী তো ভালো করে সেবা দিতে পারতো না। গোবিন্দকে সাজিয়েছে, চোখের কাজল পায়ে পরিয়েছে, পায়ের আলতা চোখে পরিয়েছে। গোবিন্দ পরে হলুদ বস্ত্র, নীল বস্ত্র পরিয়েছে, গোবিন্দকে সাজিয়েছে। আর সারা রাত আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রইল, কিন্তু প্রাণবধূ তো এলো না, প্রাণবধূ এলো না, বসে আছে। এবার যখন ভোর হয়ে গিয়েছে, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, তখন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে দিয়ে ধীরে ধীরে রাধারানীর কুঞ্জে এসেছে। যেইটা রাধারানীর কুঞ্জে এসেছে, নীল বস্ত্র পরিয়েছে তো চন্দ্রাবলী। রাধারানী মনে মনে ভাবছে, ওই মনে হয় বলরাম দাদা আসছে। তাই সখীদের বলল, সখীরে মনে হয় বলরাম দাদা আসছে, তো তা তুই এক কাজ কর, যদি দাদা আসে তোরা দাদাকে বসতে দিস, কেমন? এবার সখীরা ছুটে গিয়েছে, গিয়ে দেখে কিনা কৃষ্ণ। তখন সখীরা বলল, কৃষ্ণ তুমি সারা নিশি ছিলে কোথায়? আমাদের রাধারানী কথা দিয়েছিলে যে তুমি রাধার কুঞ্জে আসবে, বলে এলে না। সারা রাত ছিলে কোথায়? অন্য কুঞ্জে গিয়ে সারা রাত কাটিয়ে এখন সকালবেলা আমাদের কথা মনে পড়েছে, তাই এসেছে এখানে। চলে যাও, চলে যাও এখান থেকে। তখন রাধারানী সখীদের বলছে, সখীরে ওকে তাড়িয়ে দিস না, তাড়িয়ে দিস না, ওকে বসতে দে। কেন? আমার কথা ওর মনে তো আছে, এই হতভাগিনীর কথা ওর মনে তো আছে, ওকে বসতে দে, তাড়িয়ে দিস না ললিতা, বসতে দে। এবার গোবিন্দকে বসতে দিয়েছে। এবার শুনুন কেন রাধারানী মান করলেন। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে না, কেন মান করলো শুনুন। এই চন্দ্রাবলী সকালবেলা চন্দ্রাবলীর ওই পদ্মা সখীকে পাঠিয়েছে রাধার কুঞ্জে। গিয়ে পদ্মা রাধার কুঞ্জে গিয়ে বলছে, জানিস রাধে, আয় রাধে, জানিস তোর বধূ না গত নিশীতে আমাদের কুঞ্জে, আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। কথাই বলে না, কিছু কিছু মানুষের পরের ভালো সহ্য হয় না, তা ঠিক পদ্মাও গিয়ে বলছে, জানিস রাধে তোদের ওই কৃষ্ণ না কালকে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। রাধারানী বলছে, গিয়েছিল তো গিয়েছিল, শোন যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। গিয়েছিল গিয়েছিল। শোনো, এই কারণে একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, কৃষ্ণ তোমার তো 16,108টা বউ। অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে 16,108টা বিয়ে। তুমি 4টে বিয়ে করো না, তোমার হাতে দ্রুত ঘাস জমে যাবে, অত সস্তা না। জানো 16,000 কাকে বলে? শোনো 16,000 কাকে বলে। বলছে 16,000, বুঝতে পেরেছেন? 16,000, 16 জনই দেহের মধ্যে হা করে আছে। 10 ইন্দ্রিয় সরণি। এই যেমন নোক, নোক আমাদের বলছে, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে,
ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশীর দিনেও মুরগির ঠ্যাং চেবাচ্ছে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন তুমি কি আত্মার দাস? আত্মা যা চাইবে তোমার তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোন ভালো পুরুষ কোন মহিলাকে দেখেছ, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবেন বলবেন মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে, হবে? আবার দেখবেন অনেকে বলে মন যদি ঠিক থাকে, মন যদি পরিষ্কার হয়, তিলক মালা না করলেও হবে, মন যদি পরিষ্কার হয়। তোমাদের মনে যদি অতই বিশ্বাস থাকে, যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে দেয়, হবে? তোমারে ঝেঁটিয়ে বিদায় করবে। রাধে। 16 জনেই দেহের মধ্যে হাত করে আছে, আর 108কে না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জনের স্ত্রী। তাই নারদ গিয়ে বলেছিল না কৃষ্ণ তোমার তো 16,108টা বউ, তা আমাকে 2-4টে বউ ধার দিও তো। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করিলে জীব মুখ্য পদ পায়। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তাই আমাকে 2-4টে বউ ধার দিও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও। নারদ ভাবছে কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আরেক ঘরে ঢুকেছে, সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আরেক ঘরে গিয়েছে, সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এ ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আরেকটা ঘরে গেছে, সেখানে গিয়েও দেখে কিনা কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ তখন বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন যে রথের উপর হয়েছিল সেই রথটার নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানের বাবার নাম কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। যখন 18 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ আর অর্জুন এই দেহরথ ওই রথ থেকে নেমে গিয়েছিল, পেছন দিকে তাকিয়ে দেখলো ওই কপিধ্বজ রথটা দাও দাও করে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক তেমনি
যতদিন এই দেহরাতে আমার কৃষ্ণ আর অর্জুন থাকবে, কৃষ্ণ অর্জুন পীড়া পিঙ্গলা জীবাত্মা পরমাত্মা যতদিন এই দেহে থাকবে ততদিন এই দেহটা থাকবে। কিন্তু যেদিন এই দেহরাত থেকে আমার কৃষ্ণ আর অর্জুন নেমে যাবে, ও যতই ফেস ওয়াশ মাখো না কেন, যতই চুল কেটে সিংবার করো না কেন, যতই ভুরু টেনে সোজা করো না কেন, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে, এটাকে বাঁশের তলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠ করে বেঁধে চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। তাই গোবিন্দ বলল, নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। নারদ বলল, আমি দণ্ড বাঁধিয়ে দেব, দ্বন্দ্ব বাঁধিয়ে দেব। কেমন? নারদ সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। কেন না? যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমারে না দেয়নি। তখন সত্যভামা বলল, তাই রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, আমাকে দেয়নি, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে অমনি সত্যভামা কোমরের আঁচল গুজে বলছে, চলে যাও এখান থেকে। কেন? তুমি রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। গোবিন্দ তখন বললেন, ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছে দুর্বল। তা সত্যভামা শোনো, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলে এতেও তো কাজ হলো না, আবার গিয়েছে। সত্যভামা শোনো, তুমি কি তোমার কৃষ্ণকে একা পেতে চাও? যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও তবে আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি না, তোমার কৃষ্ণকে ওই পারিজাত ফুলের গাছের গায়ে বেঁধে পূজা করে যদি কোনো পৌরোহিতকে দান করতে পারো, আর সেই পুরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? পুরোহিত পাবো কোথায়? না বললে, আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। যেই বলেছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, অমনি নারদ ঋষি কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। সত্যভামা বলছে, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? নারদ বলল, কেন? তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতেন। আর তারপরে যখন আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেবেন, সেদিন হতে নাকি আমার স্বামী আমার একার হয়ে যাবে। নারদ বলল, অত সত্য বাবা বুঝি না, যখন বলেছ আমার স্বামীকে আমি তোমায় দান করলাম, তো নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। এই বলে যখন নিয়ে চলে যাচ্ছে, এমন সময় রুক্মিণী জাম্ববতী সবাই ছুটে এসেছে। সত্যভামা নারদ ঋষির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, নারদ ঋষি, আপনি আমাদের স্বামীকে নিয়ে যাবেন না কেন? বহু কষ্টে আমরা গোবিন্দকে লাভ করতে পেরেছি, আপনি গোবিন্দের বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। নারদ ঋষিটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলল, ঠিক আছে, একটা দাড়ি পাল্লা না তুলাব্রত এনেছে, সেই তুলাব্রতে দাড়ি পাল্লার এক পাশে কৃষ্ণকে বসিয়ে বললেন, কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো। রাজা মানুষ তো, অসুবিধা নাই, আসতে ঘরে যত সোনা ছিল সব এনে দান করলো, কিন্তু কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা একটু ওপর দিকে উঠল না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলল, রে সত্যভামা, তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস, ওই অহংকার মঞ্চে বসে থেকে
কখনো আমাদের গোবিন্দকে লাভ করা যায় না রে হরি সত্যভামা। তুই এক কাজ কর, তুই নয়ন জলে ভাসতে ভাসতে একটা তুলসী পাতা নিয়ে চোখের জল ধরে আমাদের স্বামী যে দাড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাড়ি পাল্লায় দে, দেখবি আমার স্বামীর দিকে দাড়ি পাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। সত্যভামা তখন নয়ন জলে ভেসে, আমরা বুঝি না মা, কিন্তু দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তাকে অবশ্যই কৃপা করে। চোখের জলে ভাসতে ভাসতে একটা তুলসী পাতা নিয়ে চোখের জল ধরে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিল, অমনি কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা ওপর দিকে উঠে গেল। নিতাই গৌর হরি। কৃষ্ণ বলে হরিবল হরিবল দুটি বাহু তুলে নাচরে হরি বলে একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চিরশান্তি। নেই কোনো শান্তি এ নামে আছে চিরশান্তি ও এ নামে নেই কোনো শান্তি, ও এ নামে আছে চিরশান্তি। বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে ও বদন ভরে সবাই মিলে গাহো না কৃষ্ণের নাম। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে দূরে যাবে দিলাম জ্বালা, তোমরা যত নামের মালা। দূরে যাবে সব জানা তোমরা যপনা নামের মালা ও দূরে যাবে প্রেতাব জ্বালা, ও তোমরা জপ নামের মালা। দূরে যাবে দিলাম জ্বালা, তোমরা যত নামের মালা। ও দূরে যাবে সব জানা তোমরা যপনা নামের মালা ও দূরে যাবে প্রেতাব জ্বালা, ও তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে ও বদন ধরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে ও বদন ভরে সবাই মিলে গাহো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে হরি বলে বলুন বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়। বাহ, জয় রাধে। প্রেম কাকে বলে দেখেছেন?
সখীরা তাড়িয়ে দিচ্ছে, কিন্তু রাধারানী বলছে তাড়িয়ে দিস না, আমার কথা মনে তো আছে। ধরো আপনার বিয়ে হবে, আপনি সুন্দর করে লেহেঙ্গা পরে, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। ওই আমার বর আসবে, ওই আমার বর আসবে, কিন্তু এলো না। পরের দিন অন্য বউ বিয়ে করে বাড়িতে নিয়ে যাচ্ছে আর বলছে কালকে আমার তোমার কাছে আসার কথা ছিল, আসতে পারিনি, তুমি যেন রাগ করে না। তখন মাথায় আগুন ধরে ওঠে না? কিন্তু রাধারানী বলছে আমার কথা মনে তো আছে, তাড়িয়ে দিস না। পদ্মা গিয়ে বলছে জানিস তোদের কৃষ্ণ না কালকে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। রাধারানী বলছে গিয়েছিল তো গিয়েছিল, যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। তখন পদ্মা বললেন না, আমি তার জন্য আসিনি, আমি এই কারণে বলতে এসেছি যে আমাদের চন্দ্রাবলীর পায়ের নুপুরটা হারিয়ে গিয়েছে, তাই আমি এখানে দেখতে এসেছি যে ওই কৃষ্ণের কাপড়ের সঙ্গে বেঁধে চন্দ্রাবলীর ওই পায়ের নুপুরটা চলে এসেছে কিনা, তাই আমি খুঁজতে এসেছি। রাধে রাধে। তখন রাধারানী বলল কি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আমার কৃষ্ণ চলে এসেছে? সেদিকে চন্দ্রাবলীর খেয়াল গেল না, চন্দ্রাবলীর নুপুর হারিয়ে গিয়েছে, তাই পদ্মাকে পাঠিয়েছে নুপুর খুঁজতে, যার কাছে আমার কৃষ্ণের থেকে সোনার মূল্য বেশি, তার কুঞ্জে কেন আমার বধূ গেল? এই বলে রাধারানী আমার মানে বসলে। এইবার গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত অনুনয় বিনয় করছে, রাধে এবারের মতো ক্ষমা করে দাও রাধে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি রাধে, আমায় ক্ষমা করে দাও রাধে। বারবার ক্ষমা চাইছে, কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না। এইবার গোবিন্দ যখন বললে রাধারানীর চরণে যখন আর ঠাঁই হলো না, এ প্রাণ আমি রাখবো না, এই বলে ছুটতে ছুটতে যখন যাচ্ছে, এইবার রাধারানী সঙ্গে যে এতক্ষণ কথা হলো, মানে কৃষ্ণ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে এটা সখীরা জানতো না। সখীরা জানতো অন্য কুঞ্জে গিয়েছে, কৃষ্ণ কথা দিয়ে আসেনি, এটা জানতো সখীরা, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে এটা রাধারানী জানতে পেরেছে। তখন সখীরা কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ তুমি তো চলে যাচ্ছ, আস্তে আস্তে তোমাকে আমি ধরে রাখবো না, তবে কৃষ্ণ চলে যখন যাচ্ছ আমাদের কাছে বলে দাও, কিছু কথা আমরা জিজ্ঞাসা করি, তুমি বলো। কি? ব্রজগোপীরা তখন বলছে শোনো কৃষ্ণ, আচ্ছা বলো তো, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল,